দারুণ লাগে না? এই আবহাওয়াতে গরম গরম সবজি খিচুড়ি হয়ে গেছে। একদম ধোয়া ওঠা ভাপ উঠতেছে, খাইতে ভাই দারুণ লাগবে। শীতের দিনে জানেন, শীতের দিনে চাটাই সবচেয়ে বেশি মজা লাগে অন্য কিছুর চেয়ে। বারবার মনে হয় একটু চা খাইলেই শরীরটা ভালো লাগবে। দিয়ে এই তো চলে যাবো তাহলে। ব্যাংকের কাজে আসছি, এই কাজে এখন চলে যাব। বাঁধাকপি ভাজিটা মোটামুটি হয়ে আসছে, আর তো তেলের উপরে আসবে, তারপর নামায় ফেলবো। কারণ বাঁধাকপি ভাজি তেল তেল না হলে ভালো লাগে না, কারণ পানি থাকলে ভালো লাগবে না। একটু জালটা বাড়ায় দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। গরম মশলা আর তেলটা, গরম মশলাটা তেলে দিয়ে দিছি। এখন এটা রান্না করব শক্ত মুরগি, যেটাকে লাল মুরগি বলে, সেটা প্রেশার করে সিটিতে রান্না করলে ভালো হয়। কারণ প্রেশার সিটি দিলে গলে মাংসটা একটু শক্ত, তো তাই এখানে পেঁয়াজ ছেড়ে সব মশলা দিয়ে আমি মাখায় টমেটো দিয়ে একবার রাখছি কিছুক্ষণ, তারপর এখন দিয়ে দিলাম। কারণ এই মাংসটা মাখিয়ে দিলে বেশি ভালো লাগে খাইতে। ভাত দিয়ে দিলাম, অনেক কিছু করবে না। এখন এটা কতক্ষণ কষাবো, তারপরে প্রেশার কুকারে সিটি দেব। এখন মাংসটা কষানো একটু ঝোলের পানি দিয়ে দেবো, একটু আঠা আঠা ঝোল রাখবো। এখন শাকটা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে। পুরো রান্নাটা দেখাইনি, মাঝে মাঝে একটু একটু করে যতটুকু পারছি দেখালাম। এটা রুই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, তারপরে শালগম টমেটো দিয়ে শীতের তরকারি সব দিয়ে রান্না করলাম। আর তার সাথে দিচ্ছি বড়ি, কারণ আমরা বড়িটা খুব পছন্দ করি। এই যে দেখছেন বড়ি দিচ্ছি, বড়িটা এই শীতের দিনে এইসব তরকারি তো আলাদা মজা, এর সাথে অন্য তরকারির সাথেই যায় না, তাই না? পিঠা রেডি করব, গরম পানি দিয়ে দিলাম। এখন কাই করবো আটাটাকে, কাই করে তারপরে কতক্ষণ রেস্টে রাখবো, তারপর পিঠাটা বানাবো।